গুড মর্নিং সবাইকে। তো ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো ফার্স্টেই সব কাজটা কমপ্লিট করে এই যে এখানে ভাত বসিয়ে দিলাম। আর আজকে শনিবার, তাই নিরামিষ, সেজন্য ডাল, এখানে কলাইয়ের ডাল নিয়েছি আর কয়েকটা মরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তার আগে আমার জন্য একটু চা বসিয়ে দেবো, কারণ সকালে চা না খেলে তো হয় না। তো সেই জন্য আগে চা বসাবো। আর এদিকে গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা, তার জন্য এই যে এখানে একটু মুড়ি নিয়ে নিলাম। এই যে আমার চা হয়ে গেছে অলরেডি, আর এখানে ডাল বসিয়ে দিলাম। ডালটা হতে একটু সময় লাগবে, তো এর মধ্যে আমি খাওয়া দাওয়াটা, কিন্তু কপালে না থাকলে যা হয়, অলরেডি কারেন্ট চলে গেল। তো কি করার, এখন এভাবেই চা খেতে হবে। তো যতই গরম হোক, আমাদের মতো চা লাভারদের কিন্তু গরম শীত বর্ষা কিছুই মানে না, চা প্রত্যেক দিন চলবেই। আমার ডালটা রেডি, মানে সেদ্ধ হয়েছে আর কি। ডাল হয়ে গেছে, এখন থেকে সোমবার পরে। দেখুন, আপনাদের দাদা বাজার থেকে ডাটাগুলো নিয়ে এসছে, প্রায় 2-3 দিন হয়ে গেল। ডাটাগুলো কি বড় বড় একদম, আমি মানে আমার হাইটটা যত বড়, ডাটার হাইটটাও সেরকমই। তো ওটা দেখে আমি হাসছিলাম যে এগুলো কাটবো কীভাবে। তো যাই হোক, এভাবে সবজিটাও কেটে নিলাম। নিরামিষ রান্না, বাড়িতে সেরকম সবজি টবজি নাই। তো এগুলো হচ্ছে আলু, মানে আমাদের জমিতে করা আলু। দেখুন, আলু দিয়ে এখনই গাছ বেরিয়ে গেছে, কি একটা অবস্থা। এখন এগুলোর মধ্যে থেকে বেছে বেছে কিছু যেগুলো ভালো সেগুলো রান্না করতে হবে। আর এই যে রান্না করার সময় আদাটা থেতো করে নিচ্ছি, মানে বাটনা করার অলসতায় থেতো করে নিচ্ছি। আমি প্রায় টাইমে এই কাজটা করি। আর আদাটা থেতো করতে করতে একটু খেয়েও নিলাম, মানে খুব কাশি ঠান্ডা লাগার সমস্যা হয়েছে। তো ভাবলাম একটু আদা খেতে, বলে গলাতে আরাম লাগে, ভালো লাগে। আদার ঝাঁজটা যখন মানে গলাতে লাগে খুব ভালো লাগে। তো যাই হোক, এভাবে পরবর্তী রান্না বান্না তো কাজ শুরু করতেই হবে। সপ্তাহেরই 1-2 দিন মানে বিরক্ত লাগে, কারণ নিরামিষ খেতে হয় যেহেতু। শনিবার আর আমাদের বৃহস্পতিবার, এই 2 দিন ভীষণ মানে কি রান্না করব সকাল থেকে এসবই চিন্তা করতে হয়। তো যাই হোক, এখন ডালটাকে সম্ভারা দিব। তো এই যে আদা টাদা সব কুচানো হয়ে গেছে, এখন এগুলো তেলের মধ্যে দিয়ে জাস্ট ডালটাকে ঢেলে দেবো। আমি ডালে সবসময় পরেই হলুদটা দিই, আগে দিই না, আগে এমনি এমনি সিদ্ধ করে নিই। তো ডালটা সম্বরা দেওয়ার পর আমার ভীষণ গরম লেগে গেছে, তো ভাবলাম ঘরে যাই একটু বাতাস খেয়ে আসি ফ্যানের। তো ভেজে দেখি ঘরে কিছু বাদাম রয়েছে, তো ভাবলাম বসে বসে কটা বাদাম খাওয়া যাক। বাদামগুলো প্রায় কয়েকটা দিন হয়ে গেল হাট থেকে নিয়ে এসেছে। তো এই যে ফ্যানের বাতাসে বসে ভাবলাম যে 2-1টা করে বাদাম খেয়ে তারপর আবার রান্নার কাজে যাই। তো এই যে ভাজাটাও তুলে দিলাম, আলু আর পটলের একটা ভাজা করব। ভাজাটা হলে রান্নাটা কমপ্লিট, কারণ নিরামিষ দিন, বেশি কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, আর তেমন কোনো সবজিও বাড়িতে ছিল না। পটল ভাজাটাও রেডি হয়ে গেল। আজকে ডাল রান্না করতে যেয়ে গ্যাসের এই অবস্থা হয়ে গেছে। তো রান্নার পর এখন এগুলোকে পরিষ্কার করতে কতটা সময়। তো রান্না বান্না যত তাড়াতাড়ি হয়, তার থেকে বেশি সময় কিন্তু লাগে এই রান্নাঘরটা ক্লিন করতে। তারপরে রান্না শেষে এই যে দুপুর হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।